100 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব নিয়ে। যখনই ওই ভণ্ড সাদ, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে, তখনই গ্যাঞ্জাম লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, শুভেচ্ছা নিরন্তর। বিষয়টা নিয়ে আবারও কথা বলতে হলো। আপনারা জানেন যে এরই মাঝে নানান সমস্যা সংকট তৈরি হয়েছে সাদপন্থীদেরকে নিয়ে। তো এই মুহূর্তে আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মানুষ মোটামুটি বুঝতে শুরু করেছে। আগে এই বিষয়টা মানুষের কাছে যতটা গুরুত্বহীন ছিল, অনেকে বলতো যে তবলিগের দুইটা পন্থী নিয়ে গ্যাঞ্জাম, দুই দলে মারামারি করতেছে, এরকম একটা সাধারণ কথা, এটা লেভেল কথা বলে দিত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ এই মানে সকল ঘরানার আলেমরা যখন কথা বলা শুরু করছে, এই বিষয়গুলো মানুষের কাছে পরিষ্কার হইতে শুরু করেছে। আমরা যারা বেআলেম মানুষ, এলেম নাই যাদের, আমরা আসলে কি করব? আমরা আসলে কার কথা শুনবো, তাই না? তো প্রথমত এটা মানে সকলেই আমরা বুঝি যে আমরা যারা বেআলেম মানুষ, আমাদের যাকে এলেম জ্ঞান ওইরকম নাই, আমরা নিশ্চয়ই দেশের মেজরিটি হকপন্থী আলেমদের কথা আমরা বলবো, তাই না? বা আলেমদের কথা আমরা শুনবো। কিন্তু এখন আপনি বলবেন যে কারা হকপন্থী কারা বাতিল, এরকম খুঁজে পাওয়া মুশকিল। না, এরকম খুঁজে পাওয়া মুশকিল না। আমি বলছি এটা মুশকিল না, কেন বলছি? যে দিন শেষে একটা সাধারণ আম মানুষও কিন্তু এই ধর্মীয় ব্যাপারগুলো মোটামুটি বুঝতে পারে, ভাষা জ্ঞান আছে, তারা বুঝতে পারে যে কোনটা হক কোনটা বাতিল। হ্যাঁ, আর বাংলাদেশের সকল ঘরানার আলেমরা আগে তবলিগ বিষয় নিয়ে কথা বলে নাই। তারা এইভাবে দেখেছে যে তবলিগওয়ালারা তবলিগের সমস্যাটা সমাধান করুক। এখন কিন্তু এই প্রায় সব ঘরানার আলেমরাই এই বিষয়ে কথা বলতেছে এবং পরিষ্কার করতেছে। এখন এই শর্ত আমরা কিছু বেআলেম মানুষ, আমার এই আলোচনা আজকে এই জন্যই করছি, কোথাও দেখছি যে তারা ওই বর্তমান সরকার বলতে এই মানে বেশিরভাগ বিএনপির নেতাকর্মীরা তো মনে করে এখন বিএনপি ক্ষমতায় আছে। মানে যখন আওয়ামী লীগ ক্ষমতা নাই তখনই তারা মনে করে তারা ক্ষমতায় আছে। তো এইখানে তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে এই সাদ মতবাদটা টিকিয়ে রাখার চেষ্টা করতেছে। এখানে তাদের আবার আওয়ামী লীগ বিএনপির কোনো ভেদাভেদ নাই। তারা এই ক্ষেত্রে অনেক আওয়ামী লীগেরদের সাথে, যারা একদম জলি আওয়ামী লীগ ছিল গত সরকারের সময়, ওই আওয়ামী লীগেরদের সাথেও মিলেমিশে কাজ করতে রাজি আছে, কোনো সমস্যা নাই, বুঝছেন? এরকম দিয়ে একটা ঘটনা দেখছি। যাই হোক, তো আমরা আসলে এই প্রথম আমি আসলে যে বিষয়টা যেভাবে দেখতে চাই সেটা হলো যে আমরা যেহেতু বেআলেম মানুষ, আমরা আলেমদের কথা শুনতে চাই, আলেমরা কি বলে। এই বিষয়ে আমি আনিসুর রহমান আশরাফির একটা বক্তব্য শোনাবো। আর আনিসুর রহমান আশরাফি বক্তব্য এই জন্য শোনাচ্ছি যে আমি এখন পর্যন্ত নানান আলেমদের কথাবার্তা শুনি, কিন্তু আনিসুর রহমান আশরাফি বিশ্ব একজন মানুষ যার আলোচনা সাদরে গ্রহণ করে, যে কোনো মানুষ সাদরে গ্রহণ করে। মানে ওনার খুব বেশি কোনো ত্রুটি 100 বছর ধরে এখনো খুঁজে পায় নাই। দাওয়াত ও তাবলীগের মেহনত কওমি ঘরানার আলেম সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব। তাবলীগ পছন্দ করে, যখনই ওই ভণ্ড সাদ পছন্দ করে, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে, তখনই গ্যাঞ্জাম লাগছে। বুঝে শুনে এজন্য এই কথা স্পষ্ট বেটা। এর আগেও তো এত মুরব্বি গেল, এত বুজুর্গ গেল, কারো কথায় ফ্যাস লাগলো না। তোর কথায় ফ্যাস লাগে কেন? তোর বেলায় এসে কাজে লাগলো কেন? মূল কথা হইল এই মুনাফিক, প্রতারক, বিশ্বাসঘাতক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল, এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে। এই জন্যই সাদ নিঃসন্দেহে ভণ্ড। আপনারা নিশ্চয়ই আনিসুর রহমান আশরাফিকে চিনেন, খুবই ভালো করে চেনার কথা। যারা কম বেশি ধর্মীয় জ্ঞান রাখেন, ধর্মীয় কথাবার্তা শুনেন, ওনার কথা তো শুনলেন। উনি তো কারো পক্ষ হয়ে কথা বলার কোনো সুযোগ নাই বা কারণ নাই বা কোনো দরকারও নাই, আছে? এর আগে আমি আপনাদেরকে একটা আলোচনায় এই বাইতুল মুকাররমের খতিব
আব্দুল মালিক সাহেবের আলোচনা আমি শুনাইছি আপনাদেরকে। উনি নিশ্চয়ই কোনো টাকা পয়সা সুযোগ সুবিধা নিয়ে কারো পক্ষে কথা বলার কথা না, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। আচ্ছা, এখন আমরা আসলে যেই মানুষগুলোর কথা আমি বলতে চাচ্ছি, যেই মানুষগুলো আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহল্লার মসজিদে এরকম তাদের একটা পেশি শক্তি, তাদের একটা স্থানীয় প্রভাব খাটিয়ে সেখানে সাদ মতবাদকে টিকায় রাখার চেষ্টা করতেছে। এরা দিন শেষে যদি দায়বদ্ধতা, প্রথমত এরা যদি নিজেকে মনে করে যে আসলে এই তবলিগের এই বিষয়টার ব্যাপারে আমার জ্ঞান পরিপূর্ণ না, তো সেই ক্ষেত্রে ওনার অবশ্যই এই ব্যাপারে জ্ঞানী লোকদের শরণাপন্ন হওয়া উচিত, হয়ে বিষয়টা ক্লিয়ার বুঝে ওনার অবস্থান তৈরি করা দরকার, অবস্থান নেওয়া দরকার। আর যদি মনে করে যে না আমার এখানে পেশি শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি যেটা বুঝছি দ্যাটস এনাফ, এটাই রাইট, তাহলে উনি ওনার পেশি শক্তি বা ক্ষমতা দিয়ে মানে ওনার মতবাদ তৈরি করে বা মতবাদ প্রতিষ্ঠা করতে চাইতে পারে কোনো কারণে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হাসিনা যে মতাদর্শ মতবাদগুলো টিকায় রেখেছিল সেইগুলোও কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। অতএব এরকম ছোটো মোটো জায়গা থেকে ছোটো মোটো একটা চিন্তাধারাকে লালন করে সেটাকে স্থানীয়ভাবে প্রতিষ্ঠার রূপ দেওয়া নিজের জন্য ভবিষ্যতের রাজনীতির কুফলতা তৈরি হবে। আমি মনে করি এটা, কারণ রাজনীতি সবার কেরিয়ার আছে। আচ্ছা, আর যে বিষয়টা বলতে চাই আরেকটা বিষয়, সেটা হলো যে আমি তো এই মানে ধর্মীয় গণনার একজন মানুষের আলোচনা শোনালাম, আমি আরেকটা আলোচনা শোনাবো আপনাদেরকে। কেন শোনাবো সেটা মানে আপনারা তো এই মনে করেন যে ধর্মীয় গণনার একটা আলেমের আলোচনা শুনলাম, উনি তো ধর্মীয় চিন্তাধারা জেনারেলাইজ, যেগুলা যেমন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার বর্তমানে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের নানান বিষয় নিয়ে তার বিভিন্ন ফ্যাক্ট বা তার বিভিন্ন অ্যানালাইসিস দিয়ে সে মানে অনেক জিনিস অ্যানালাইজ করে দেখাইছে। এটা সব ক্ষেত্রে সঠিক হয়েছে এটা বলছি না, কিন্তু আমার যেটা প্রয়োজন, আমি যেটা বুঝতে চাই সেটার সাথে আমার যায় কিনা আমি সেটা বুঝতে হবে। পিনাকি আলোচনাটা আপনাদেরকে শোনাচ্ছি, আমি সেখান থেকে খণ্ডচিত্র আলোচনাটা আপনাদের শোনাচ্ছি। পিনাকি আসলে কি বলে দেখেন। আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল লেসপেন্সার, আওয়ামী লীগ, ডেইলি স্টার এবং প্রথম আলো, অনেকে বলতে পারেন আপনি সবকিছুতেই ডেইলি স্টারের সংযোগ দেখেন কেন? আরে ভাই, সংযোগ থাকলে আমি কি করব? দুয়ে চার মিলে গেলে আমি কি সেইটাকে 10 দেখাবো? তবে আমি এই ধর্মীয় ইস্যু নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলেম ওলামারা এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন, কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম, প্রথম আলো ডেইলি স্টারের সংযোগ আবিষ্কার করলাম, তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে চুপ থাকতে পারলাম না। শুধু তাই না, কিভাবে ভারতের এই লেসপেন্সারগুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম। বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা। এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। এই কারণেই তাবলিগ নিয়া মহাষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল। দেখেন, আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই প্রতিষ্ঠানটা, এই সাদ যাদের যে মানে গোষ্ঠী, যে সম্প্রদায়, এরা কোনোভাবেই তবলিগের কোনো অংশ না। এটা আমি বলার কারণে হয়তো কেউ মনে কষ্ট পাইছেন, কিন্তু এখন আমি দুইটা মানুষের অ্যানালাইসিস দেখালাম, একজন আলেমের অ্যানালাইসিস দেখালাম আর একজন সেকুলারিজম একজন মানুষের মতাদর্শ দেখালাম। দেখেন উনার অ্যানালাইসিসটা দেখছেন যে দিন শেষে এরা আজকের না, 18 সালে যখন এরা এই আলেমপন্থীদের উপর হামলা করেছিল তখনও এরা ওই সরকারের মদতপুষ্ট ছিল, এবং এটা আমি তখনও আন্দাজ করেছিলাম যে এটা দেশীয় ঘটনা না, এটা দেশীয় ইন্ধন না, এটা ভারত থেকে, এবং দিন শেষের গোড়া আছে ইসরায়েলে, বুঝছেন? কারণ এই তবলিগটা হলো পৃথিবীর সবচেয়ে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত, মানে হজের পরে। এটাকে দ্বিখণ্ডিত করাটা গত সরকারের পাশাপাশি ভারতের
পাশাপাশি পৃথিবীর তাবলীগের ভেতরে বিভিন্ন যাদেরকে ইহুদি নাসারাদের লক্ষ্য ছিল বলা হইতেছে এবং সেটাই এরা ঢুকাইতে পারছে, তাবলীগের মূলধারা, এরা ঢুকাইতে সক্ষম হয়েছে। সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবন্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলীগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ। আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী। এই পক্ষই তাবলীগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ। 2 নাম্বার, তাবলীগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে, এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। এই পক্ষের নেতৃত্বে বা সামনের সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি। আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম, উনি কে? উনি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই। উনি হলেন একজন মুক্তিযোদ্ধা, মানুষ হিসেবে খারাপ না, কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা ট্রেনিং আছে তো ইন্ডিয়া, তা ইন্ডিয়াস ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন। ছবিতে দেখেন যারা মনে করেন যে না এটা গ্রুপের মুরব্বি প্রতিষ্ঠা করে সৈয়দ ওয়াসিফুল ইসলাম, সামনের সারি দানি বাসা, আমার দেখা দেন এর পরিবার চালানো চিন্তা করা আছে জায়গা থেকে, তারা তো কারেকশন হবেন না। দিল্লি স্টারের যারা মনে করেন যে না দিনের ব্যাপারে পেছনে দাঁড়ানো ক্লিয়ার হওয়া দরকার এবং বাম পাশে সঠিকটা জানা দরকার, গ্রুপের অপর নেতা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন আলেমদের এই বিষয়ে অবস্থান আওয়ামী লীগের কেউ তীর্যকভাবে সমালোচনা করেছে, আর কেউ সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের গাড়ি বলার চেষ্টা করছে। কাজী যেমন আমরা আমাদের আলোচনা আপনাদেরকে শোনাইতে পারতাম, আমাদের আলোচনা শুনছি, উনি বলছেন যে যারা সাহাবাদের বা নবীদের ওয়াসিফুল ইসলামের ছেলে সঠিক মনে করে না, সত্যের মাপকাঠি মনে করে না, এরা সকলেই ত্রুটি বিচ্যুতি খোঁজে সমর্থক, তারা অবশ্যই হাসিনা সরকারের ঘনিষ্ঠ। অতএব উনি কি বলতে বলার চেষ্টা করছেন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আবার এই আপনারা যারা এখনো এই চিন্তাধারা লালন করেন তারা নিশ্চয়ই মনে করেন যে এই কথাগুলো আসলে সাদ সাহেব বলে নাই বা সাদ সাহেব বলে এইভাবে বলে না ওইভাবে বলছে। তো আপনি আমার চিন্তাধারা নয় ছোট্টখাটো, কিন্তু এই ধর্মের এই বিষয়ে তো মাওলানা মামুনুল হক, মাওলানা এই মিজানুর রহমান আজহারি, মাওলানা আমির হামজা, এই মুফতি আব্দুল মালিক, তারপর আনিসুর রহমান আশরাফি, নিশ্চয়ই এরা আমার চাইতে এই ব্যাপারে ভালো চিন্তাধারা বুঝে। তো ওনারা তো ওনাদের অবস্থান পরিষ্কার করে দিলেন। আপনি যদি মনে করেন না আমি পুরো বুঝিয়ে লাইছি, তাহলে আপনার সাথে আর কোনো তর্কে বলার সুযোগ নেই। আর যদি মনে করেন না আমি সঠিকটা বুঝতে চাই, তাহলে এই বিষয়ে আলেমদের মতামতগুলো শুনেন, ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। পাশাপাশি আরেকটু আলোচনা, পিনাকে আরেকটু আলোচনা আপনাদেরকে দেখাই, দেখেন। ভারতের মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা তাবলীগের এতাতি গোষ্ঠীকে দিয়ে একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে। এই এতাতি গ্রুপ একটা অতি ক্ষুদ্র অংশ, অথচ এদের শক্তিকে ফুলায় ফাপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয়। মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে ডেইলি স্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকেই এতাতিদের পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে। এডিটর সাহেব, তাবলীগের এতাতিদের পক্ষে প্রথম আলো লিখা সার্চ দেন তো গুগলে, কার নিউজ আসে দেখেন। আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলেই বুঝবেন এই সার্চ দেওয়ার পরে। আমি আর বিস্তারিত গেলাম না। মজার বিষয় হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, কালবেলা এই সমস্ত পত্রিকা আলেম ওলামা ও ইসলামপন্থীদের সংবাদের প্রকাশ বরাবর এড়ায় গেলেও 2017 সালে তাবলীগের চলমান সংকটের শুরু থেকেই এতাতি গ্রুপের পক্ষ নিয়ে নানা ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে।
তো যাই হোক, আমি আসলে অনেক অনেক তথ্য, অনেক ইনফরমেশন দেখাইতে পারতাম, কিন্তু এই এত তথ্য আসলে দেখানোর কিছু না। আর এগুলা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, এবং কি মূল ধারার গণমাধ্যমে আসছে যে হত্যাগুলা, যে মামলা, যে আসামি যারা জেলে গেছে, যাদেরকে খোঁজা হচ্ছে, সব বিষয়ে আপনারা জানেন। এই জায়গা থেকেও আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন। আর যদি কেউ একদম সাদ অন্ধ হয়ে থাকতে চান, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর কেউ যদি ক্ষমতা, পেশিশক্তির দ্বারা কোনো একটা বিশেষ অঞ্চলে, বিশেষ জায়গায়, বিশেষ মহল্লায় নিজ মতাদর্শ বা এই মতাদর্শ প্রতিষ্ঠা করে ধরে রাখতে চান, ইন ফিউচার আসলে আমরা দায় দায়িত্ব নিতে পারবো না। কারণ হলো যে মতাদর্শগুলোর কি অবস্থা গত সরকারের পরে, এটা আপনারা জানেন। তো যাই হোক, ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।